আদাবাড়ি সংসার পাচ্ছেন নাকি? গিলাস বোতল গিলাস আবারও 2 নাম্বার এয়ার ফিল্টার। কি সমস্যা গাড়িতে? হ্যান্ডেলের নিগা গাড়ি মনে হয় একদিকে টানে আর বলেছারও গেছে বলেছারটাও শেষ কর না হ্যাঁ এটা কিন্তু ঢাকা করার আগে এই যে বলেছারে যে কুটিটা ধরে না এই যে কুটিটা ধরে বলেছার গেলে গাই সম্ভব এই হ্যান্ডেল বাঁকা করছে মানে কালকের আগের দিন, তার আগে নাকি একদিকে তাও হচ্ছে বলেছার পাঠাইলে বললেসারের প্রবলেম আছে। আর কোনো সমস্যা আছে? না এমনি গাড়ি আছে। ভাইদের বাসা কোথায়? মহেরা মহের আগে জমিদার বাড়ি এটা? এই যে বিল আদাবাড়ি যাই হোক, বাইকটা আমরা খুলে দেখবো বাইকে কী সমস্যা আছে, খোলার পরে দেখতে পারবো। এই বাইকটা আমরা কন্টেস্টে দিচ্ছি, সাথে থাকবেন। যেটা যেটা প্রবলেম আছে সমাধান করার চেষ্টা করব। এবার এটা কি সংসার পাচ্ছেন নাকি? গিলাস বোতল গিলাস ঠান্ডার বাচ্চা যাই হোক, আমরা বাইকটা খুলে দেখবো, খোলার পরে কী কী কাজ করবো, সাথে থাকবেন। ফার্স্টে আমরা এয়ার ফিল্টারটা চেক দিই। এয়ার ফিল্টারটা 2 নাম্বার, তো অরিজিনাল এয়ার ফিল্টারটা আমরা দেখাই দেবো, সাথেই থাকবেন যখন আমরা ইনস্টল করব। তো বাইকটা আসছে আদাবাড়ি থেকে, রসুন থুয়ে আসছে দোকানে, পেঁয়াজ কিনতে যাব। যাই হোক, মজা করলাম। বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলতেছি। তো বাইকের ভিতরে দেখতেই পাচ্ছি ময়লার অভাব নেই। তো বাইকটা দিব আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে, ডিটেলসে বলবো, সাথেই থাকবেন। আগে বাইকটা সম্পূর্ণ দেখাই নেই, পার্ট বাই পার্ট খুলে নেই। তো ভিতর সাইড দিয়ে অনেক ময়লা আছে। তো বাইকটা আসছে মহেরা আদাবাড়ি থেকে। তো বাইকের প্রত্যেকটা বডি পার্টস আমরা আলাদা আলাদা করে রাখছি। তো ফুয়েল ট্যাঙ্কিটা ফার্স্টে আমরা ক্লিন করে নিব, আগে আউটসাইডটা ক্লিন করে নিব লিকুইড দিয়ে ধুয়ে। এরপর আমরা ফুয়েলটা ডাউন দিব। মেন হচ্ছে ট্যাঙ্কির ভিতরে কোনো জং আছে নাকি কিংবা ময়লা আছে নাকি এটা আমরা চেক করে দেখি। তো সম্পূর্ণ ফুয়েলটা ডাউন দিব, মনে হচ্ছে না ময়লা আছে। তো যাক, ফুয়েল ট্যাঙ্কি ভালো বেরোলেই ভালো লাগে। ম্যাক্সিমাম ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা বেরোয়, তবে 4 ফিট ট্যাঙ্কিগুলো পরিষ্কারই থাকে। তো ফুয়েলটা আমরা আবার ভিতরে দিয়ে দিব। এই ফুয়েলটা যেহেতু প্রবলেম নাই সেহেতু আমরা ফুয়েলটা ভিতরেই রাখবো। তো কার্বোরেটরটা ক্লিন করে দিব। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা ক্লিন করে দিই। তো কার্বোরেটরের আগে বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, এরপরে ভিতর সাইডটা দেখব। তো যেটা বলছিলাম, মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে দিচ্ছি এটা। তো এই কন্টেস্টে কীভাবে অংশগ্রহণ করবেন, যারা আমাদের কাছ থেকে মাস্টার ক্লিনিং সার্ভিস করতেছেন আরজেড বাইক সার্ভিস থেকে, আমরা প্রত্যেকটা বাইক ভিডিও করে এই কন্টেস্টে দিতেছি। সব থেকে বেশি যে বাইকে ভিউ হবে, প্রথম 5টা বাইকে দিব এই পুরস্কার। তো কার্বোরেটর পিস্টনটা একটু সমস্যা আছে, কার্বোরেটর পিস্টনটা আমরা চেক করে দিই। তো সম্পূর্ণ কার্বোরেটরটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। আর এই কন্টেস্টটা শুধুমাত্র কিন্তু আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে যারা ভিডিও দেখেন তাদের জন্যই। ইউটিউবে কিংবা টিকটকে কিংবা রাজীব অটোতে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। শুধুমাত্র আরজেড বাইক সার্ভিসের ভিউটাই কাউন্ট হবে। প্রথম 5 জনকে দিব 5টা হেলমেট। তো আশা করি 50টা বাইক অংশগ্রহণ করবে, এর ভিতর থেকে 5টা বাইকে আমরা হেলমেট দিব। ঈদের আগের দিন আমরা এই ভিউটা কাউন্ট করব। ঈদের আগের দিন আমরা জানাই দিব কোন 5 জন পাচ্ছে আকর্ষণীয় 5টা হেলমেট। তো যাদের ভিডিও দিচ্ছি ওড়াধুরা শেয়ার করবেন, সব থেকে বেশি ভিউ করতে পারলেই কিন্তু হেলমেট পাবেন। শুধুমাত্র ভিউয়ে অন্য কিছুতে কাউন্ট হবে না, কমেন্ট শেয়ার এসব কাউন্ট হবে না। তো যাই হোক, সম্পূর্ণ বাইকটা আমরা পার্ট বাই পার্ট এইভাবে পরিষ্কার করে দিই। মেন হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী কী করে দেয় এটাও দেখাবো, সাথেই থাকবেন। তো এটা হচ্ছে নন এফআই বাইক, নন এফআই বাইকের সার্ভিস চার্জ আলাদা। তো সম্পূর্ণ বাইকটা আমরা লিকুইড দিয়ে ঘন করে কিছুক্ষণ রেখে দিব। মেন হচ্ছে বাইকে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো হঠাৎ করে ডলা দিলেই কিন্তু বাইকের কালার নষ্ট হতে পারে, যার জন্য আমরা লিকুইডটা দিয়ে দিই, বেশ ঘন করে লিকুইডটা দিয়ে দিই। যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। একদিন আগে যোগাযোগ করলে হবে, 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করবেন। অনেকে 8-10 দিন আগে শিডিউল দেন, তো আসলে ওইভাবে আমরা শিডিউল নিই না, সর্বোচ্চ 3 দিন আগে শিডিউল দিতে পারবেন। তো সম্পূর্ণ বাইকটা সুন্দর করে এইভাবে ডলে ডলে ময়লাগুলো পরিষ্কার করে দেবো। প্রত্যেকটা জায়গায় কোনায় কানায় যেখানে যে ময়লা থাকে ময়লাগুলো বের করে দিব। তো এরপরে আমরা পানি দিয়ে ফাইনাল ওয়াশটা দিব, লিকুইডটা বের করে দিব। প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে পানি ওয়াশ করে দিব। তো ভিডিওটা অনেক ফাস্ট করে দিচ্ছি, প্রায় 30 মিনিট ক্যাপচার হয়েছিল, এটা 10 মিনিটের ভিতরে আমরা দেখাই দিব, যার জন্য এতটা ফাস্ট করা। তো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দিব, প্রত্যেকটা পার্টস পরিষ্কার করে দিব। তো পরিষ্কার করা হয়ে গেলে আমরা হাওয়া দিয়ে পানি বের করে দিব, কোনো জায়গায় কোনো পানি যাতে না থাকে। এবং এরপরও আমরা লিকুইড দিয়ে দেবো, স্প্রে করে দিব, যাতে যদি পানি থেকে যায় যাতে জং না আসে, বাইকের কোনো ক্ষতি না হয়। বাইকের নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম, এখন ভালো করে ডলা দিয়ে ময়লাগুলো বের করে দিব, জং টং সব বের করে দিব। এরপর শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। এর পরবর্তীতে প্রত্যেকটা নাট বল্ট আমরা গ্রিস করে দিব বাইকে ইনস্টল করার সময়।
তো যাই হোক, বাইকের সেটিংয়ের কাজ শুরু হয়ে গেছে, বডি প্লাস্টিক সেটিং করবো, এছাড়াও আরও যে কাজ করব দেখাবো। তো এটা হচ্ছে অরিজিনাল এয়ার ফিল্টার, এর ভিতরে একটা অয়েল মতন থাকে এই হলুদ সাইডে, এটা একটু চেক করে নেবেন। কালারটাও কিন্তু ভিন্ন, যেটা ফার্স্টে দেখাইছিলাম। পেছনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দেই। তো এখানে WD-40 প্রেস করে এরপরে আমরা ব্রাশ দিয়ে ভালো করে ডলে ডলে যে ফাইবারগুলো ফাইবার ক্ষয় হয়ে ময়লাগুলো সৃষ্টি করে, তো সুন্দর করে আমরা এটা পরিষ্কার করে দেব। সবসময় চেষ্টা করবেন, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে ব্রেক প্যাড পরিবর্তন করার সময় অবশ্যই ক্যালিপারটা পরিষ্কার করে নেবেন। অন্তত 1 থেকে দ্বিতীয়বার যখন পরিষ্কার করবেন পরিবর্তন করবেন তখন অবশ্যই এটা পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করা হয়ে গেলে আমরা গ্রিস করে দেই। তো এইভাবে যে কোনো প্রোডাক্ট পরিবর্তন করবেন, আশা করি অনেক লং লাস্টিং হবে এবং যত্ন সহকারে বাইকটা চালাবেন। তো খুব যত্ন করবেন, ইনশাল্লাহ বাইকের প্রোডাক্ট অনেক দিন টিকবে। তো ব্রেক শুটা ভালো আছে, ব্রেক শুটা আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিব। তো যারা RZ বাইক সার্ভিস করতে আসেন, ইচ্ছা করলে পার্টস সাথে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো পিছনের যে স্টিকটা আছে, স্টিকটা আমরা গ্রিস করে দেব। এছাড়াও ড্রাম রাবারটাই সমস্যা ছিল, তো ড্রাম রাবারটা আমরা অরিজিনালটা চেঞ্জ করে দিচ্ছি। তো যারা পার্টস নিয়ে আসতে চান, কোনো সমস্যা নাই, সাথে করে পার্টস নিয়ে আসলে কোনো প্যারা নাই, যে পার্টসই নিয়ে আসবেন আমরা ইনস্টল করে দিব। তো বল রেসারটায় প্রবলেম ছিল, ঘাড়ে ফার্স্টে দেখাইছিল, দাদা বলছিল। তো যাই হোক, আমরা বল রেসার পুলার দিয়ে আগে কাপটা বসাই নিলাম। কাপটা বসানোর পরে কাপে আমরা গ্রিস করে দিচ্ছি, গ্রিস করে আমরা বল রেসারটা ইনস্টল করে দেব। তো এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করব। ফ্রন্টের ব্রেক শুটা তেমন একটা ভালো নাই এবং ফ্রন্টের ক্যালিপারে প্রচুর ময়লা আটকায় আছে, শক্ত হয়ে গেছে ময়লাগুলো। তো এই ময়লাগুলো পরিষ্কার করতে হলে অবশ্যই WD-40 মারতে হবে এবং ভালো করে ডলা দিয়ে, ব্রাশ দিয়ে একটু বেশি করে ডলা দিয়ে ময়লাগুলো বের করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে। তো যারা সার্ভিস করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করে আসবেন। এছাড়া যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তারা অবশ্যই যখন সার্ভিস বুকিং দিবেন ওই সময় জানাই দিবেন যে কন্টেস্টে অংশগ্রহণ করবেন। আমরা ওইভাবে প্রস্তুত থাকবো। দিনে 3 থেকে 4টা বাইকের সার্ভিস করা হয়। যারা না জানায় আসবেন তাদেরটা কিন্তু ভিডিও করে দিব না, অবশ্যই সাথে সাথে জানাই দিবেন কন্টেস্টে অংশগ্রহণ করবেন, তাহলে আমরা ভিডিও করে দিব। তো ফ্রন্টের ক্যালিপারটা সুন্দরভাবে পরিষ্কার করে দিব, ক্যালিপারের প্রত্যেকটা অংশ পরিষ্কার করে দিব এবং পরিষ্কার করার পর আমরা গ্রিস করে দিব। এই যে রাবারগুলো চেক দিবেন, রাবারের টেম্পারটা ভালো আছে। যাই হোক, এই রাবারটা পরিবর্তন করলাম না, যদি টেম্পার চলে যাইতো তাহলে পরিবর্তন করে দিতাম। তো ক্যালিপারটা গ্রিস করা শেষ, এবার আমরা ইনস্টল করে দিব। নতুন ব্রেক প্যাডটা ইনস্টল করে দিচ্ছি। তো সাথে থাকবেন, বাইকের কিন্তু এখনও অনেক কাজ বাকি, প্রত্যেকটা কাজে দেখাবো। স্টিকটা গ্রিস করে দিচ্ছি। দেখেন গ্রিপের নিচে কি থাকে, কতটা জং, কতটা ময়লা থাকে। তো WD-40 প্রেস করে এটা আমরা ভালো করে ক্লিয়ার করে দিব এবং গ্রিপটাও সুন্দর করে পরিষ্কার করে দিব। গ্রিপের ভিতরে ময়লা আটকায় আছে, তো গ্রিপটাও সুন্দর করে এইভাবে ক্লিন করে দিব। তো ক্যাবেলটা ছেঁড়া, ক্যাবেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। TVS-এর অরিজিনাল যে ক্লাস ক্যাবেল এটা পরিবর্তন করে দিব এবং এক্সেলেটার ক্যাবেলটাও দেখবো, যদি সমস্যা থাকে সেক্ষেত্রে পরিবর্তন করে দিব। তো গ্রিপ সাইডের এখানে জং চলে আসছিল, তো সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষা দিয়ে জংটা বের করে দিচ্ছি। তো WD-40 দিয়ে এই কাজগুলো করবেন, এটা করলে খুব সহজেই জংটা ক্লিন হয়ে যাবে। তো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলে এরপরে আমরা গ্রিপটা ইনস্টল করব। তো একই অবস্থা, এক্সেলেটার ক্যাবেলের একই অবস্থা, দেখতে পাচ্ছেন ছিঁড়ে গেছে। তো যাই হোক, এক্সেলেটার ক্যাবেলটা আমরা পরিবর্তন করতেছি না, ভাইয়া কুইক থ্রটল ইনস্টল করবে, যার জন্য ওইটা ইনস্টল করে দিব। সুইচ চাপাটাও আমরা WD-40 দিয়ে পরিষ্কার করে হাওয়া মেরে লিকুইডটা বের করে দিব। তো কুইক থ্রটলটা ইনস্টল করে দিব। তো বাইকের কাজ প্রায় অনেকটাই শেষের দিকেই, এখন জাস্ট আমরা বাইকটা পালিশ করব। তো বাইক ডেলিভারি করার আগে আমরা সবসময় সুন্দর করে পালিশ করে প্রত্যেকটা জায়গায় মুছে দেই। করেন কি গাড়ি গুড়ি তো ভেঙ্গা লাগবেন না। তো যাই হোক, বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। দাদা বাইকে কি সমস্যা ছিল? গাড়িকে সমস্যা চাল, গাড়ি একদম টানতো পুরাই। আপনার গলাসের একটু প্রবলেম ছিল, আর ব্রেকের অবস্থা তো দেখছেন কি অবস্থা। যাই হোক, বাইকের কাজ দেখানো হয়েছে, কি কাজ করা হয়েছে। বাইকে একটু ঘাড়ের সমস্যা ছিল, তো বাইকটা আসছিল ময়রা থেকে। তো ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা ময়রার আছেন।